ক্লাসরুমে ৩ তারকাযুক্ত পতাকা টানাচ্ছে সিরীয় শিশুরা। বিদ্রোহীদের এ নিশানা উড়িয়ে যেন জানান দিচ্ছে নতুন এক শুরুর পথে দেশটির আগামী প্রজন্ম। রোববার আসাদ সরকারের পতনের পর প্রথম দিনের মতো পুনরায় চালু করা হয় শিক্ষা প্রতিষ্ঠান। এ সময় স্কুল প্রাঙ্গণে সৃষ্টি হয় এক উৎসব মুখর পরিবেশ। তাতে যোগ দেয় ছাত্রছাত্রী সহ শিক্ষকরাও। এ সময় শিক্ষকরা শিক্ষার্থীদের ক্লাসে ফেরাতে তাদের প্রচেষ্টা চালু রাখার কথা জানান। সবকিছু এখানে ঠিকঠাক আছে। আমরা ২-৩ দিন শিক্ষার্থীদের নিরাপদে ফেরাতে এখানে কাজ করব। প্রথমত, স্কুলে কোনো ধরনের ক্ষতি হয়নি এবং সবকিছু ঠিক আছে। অধিকাংশ শিক্ষার্থীরাই আজ স্কুলে উপস্থিত হয়েছে, বাকিরাও শীঘ্রই চলে আসবে। কয়েকদিন আগে এক অনিশ্চয়তার পথে যাত্রা করেছিল সিরিয়ার অধিবাসীরা। বিদ্রোহীরা একের পর এক শহরের নিয়ন্ত্রণ নিতে যেন আধার ঘনিয়ে আসে দেশটিতে। বিদ্রোহীদের কয়েকদিনের ঝটিকা অভিযানে পতন হয় আসাদ সরকারের কালো অধ্যায়ের। শুধু ক্লাসরুমেই নয়, স্কুল প্রাঙ্গণেও টানানো হচ্ছে বিদ্রোহীদের পতাকা। রয়টার্সের এক ভিডিওতে দেখা যায় একসাথে জড়ো হয়ে ঐতিহাসিক ঘটনার সাক্ষী হচ্ছেন শিক্ষার্থীরা, করেন আনন্দ উল্লাস। আমি অনেক আনন্দিত ও একই সাথে আশাবাদী। কিছুদিন আগেও রাস্তায় হাঁটার সময় ভয় পেতাম যে মিলিটারিরা আমাকে ধরে নিয়ে যাবে। সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর গঠিত হয় নতুন অন্তর্বর্তী সরকার। এরপরই শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত আসে। শুধু স্কুল নয়, একই দিন খুলে দেওয়া হয় দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ও। আল জাজিরার প্রকাশিত প্রতিবেদনে দেখা যায় আলেপ্পো বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এক উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়। উড়ানো হয় বিদ্রোহীদের পতাকা। অন্যদিকে রোববার রাজধানীর অন্যতম বিশ্ববিদ্যালয় দামেস্কও চালু করা হয়। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরায় ওমর নওরুদ্দিন নামের এক শিক্ষার্থী জানায় ৫০ বছরের দীর্ঘ স্বৈরশাসনের পতনের পর নতুন এক আলোর পথে তারা। এ সময় পুরো ক্যাম্পাস জুড়ে সৃষ্টি হয় উৎসবের আমেজ। ১৩ বছর গৃহযুদ্ধের জাতাকলে পিষ্ট হওয়ার পর নতুন এক শুরুর পথে সিরিয়া। তবে দেশটিতে ইসরায়েলি হামলা বৃদ্ধি পাওয়ায় শিগগিরই কাটছে না শঙ্কা। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।